করছো গো এগুলো নিয়ে? আর বলিস না, এই বৃষ্টি পড়াতে না কাপড়গুলো থেকে একটা বিচ্ছি ভ্যাপসা গন্ধ হয়েছে, তাই একটু রোদ্দুরে দিচ্ছি মেলে আর কি। এ বাবা, তাই তো, দাঁড়াও আমি দিয়ে দিচ্ছি। জানিস ছোট, আমি ঠিক করেছি আমার যেটুকু সোনাদানা আছে রাই আর অপুর মধ্যে ভাগ করে দিয়ে দেবো। আর তোমার নিজের জন্য কিচ্ছু রাখবে না, তাই তো? দূর, মেয়ে মানুষের গায়ে একটু গয়না না থাকলে মানায় না বাপ। এখন কত বয়স হয়ে গেছে বলতো, এখন আর গয়না পরে ঘুরে বেড়ালে মোটেই ভাল লাগবে না। ঠিক আছে, ছেলেপুলেরা পড়বে, আমরা দেখবো, ব্যাস ওইটাই তো আনন্দ। বাবা জেঠিমা, আমি তো বানের জলে ভেসে এসেছি, তাই জন্য আমার জন্য বাদ কিছু নেই আমার জন্য। ওরে বাবা না, তোর কোনো চিন্তা নেই, তোর বউয়ের জন্য আমি আলাদা করে তুলে রেখেছি। আগে মুখ দেখবো ওইটা দিয়ে, তবে অন্য কথা। বাবা জেঠিমা, আমি মজা করছিলাম, উফ তুমিও না। আমার কিছু চাই না গো, তোমরা সবাই ভালো থাকো, আনন্দে থাকো, তাহলেই হলো, ব্যাস। ভালোই তো, বাহ। আচ্ছা শোনো, আজকে কে কি খাবে বলো, আমি নিজে রান্না করে খাওয়াবো সবাই। অপু, তুই রান্না করবি? বাহ, তাহলে তো খুব ভালো। তুই এক কাজ কর, ওই জিরে দিয়ে পাতলা করে একটু মাছের ঝোল কর, আর তার সঙ্গে একটু বেশি মিষ্টি দিয়ে টমেটোর চাটনি, আচ্ছা, ব্যাস, ঠিক আছে। একদম জমে যাবে। তুমি না কি বাবা, কেন? এই ঝোল ভালো, এটা ভালো খাবার জিনিস হলো। শোনো রে, তুই একটা কাজ কর বদি, তুই বরং আজকে না ফ্রাইড রাইস বানা। আচ্ছা তাই, সঙ্গে চিল্লি চিকেন। হ্যাঁ, বাবা, তোরা যেভাবে অর্ডার দিচ্ছিস মনে হচ্ছে না রেস্তোরাঁয়। আচ্ছা আগে শোনো শোনো শোনো, আমি বাজারে গিয়ে সব নিয়ে আসি। অপু একটা লিস্ট করে দে তো, দিচ্ছি। চট করে। ও বাবা, আবার কি এলো এখন? একটা তুক আছে বলো দিদি, যখনই অপু আসবে তখনই বাড়িতে কেউ না কেউ আসবেই আসবে। ওর বাবা, দেখো না কি হয়তো কোনো সেলসম্যান টেলসম্যান হবে এখন। এই যে বাবা, বাবা রে, আরে তোদেরও বলি আর যাই। আচ্ছা, খাওয়ার কথা উঠলে কি তোর ওই চিলি চিকেন আর ফ্রাইড রাইস এর কিছু মনে না? জিরে বাটা দিয়ে বলছে, যেটা হবে না তো, কি কথা খাবে তো জানিস আজকাল কি চার তারিখে মা, আজকে মামাকে কি দেখতে যাচ্ছে? সকালে আমি যাব, আর অফিস ফেরার পথে বিকেলবেলায় রুটু যাবে। ভালো, তাহলে আমি তোমার সাথে যাবো। এটা সিনেমা কিংবা সার্কাস নয় যে সবাই মিলে আনন্দ করে দেখতে যাবে। আমি আর রুদ্র যাচ্ছি, সেটা যথেষ্ট, বেশি ভিড় বাড়াবার কোনো প্রয়োজন নেই। তার মানে তুমি বলতেছো আমি মামাকে এই অবস্থায় দেখতে যাবো না? কি হবে? সহানুভূতি দেখাবে? তোমার মামা সহানুভূতি বুঝতে পারছেন না, তার টেম্পোরারি মেমোরি লস হয়েছে, কাউকে চিনতে পারছেন না। হোয়াট? মামা সুস্থ হবে না? না, ফিজিক্যালি একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন, নার্সিংহোম থেকে কয়েকদিনের মধ্যেই ছেড়ে দেবে, কিন্তু স্মৃতি ফিরে আসবে কিনা এ ব্যাপারে সন্দেহ রয়েছে। না না, আসলে তা নয়, ডাক্তারবাবু বলেছেন যে চেনা পরিবেশের মধ্যে এলে ধীরে ধীরে উনি সুস্থ হয়ে উঠবেন। 2-4টে পেশেন্টকে ডাক্তারবাবু এরকম দেখেছেন। দোয়েল, কোনো জিনিস না জেনে না বুঝে আমি কথা বলি না। ডাক্তারবাবুরা এরকম আশার কথা প্রায়ই শোনান, কিন্তু আসলে এরকম পেশেন্টরা পুরোপুরি সুস্থ কখনোই হয়ে ওঠে না। পিপি ঠিকই বলেছে, ডাক্তারবাবুরা এরকম পজিটিভ কথা বলে থাকে। আমি এরকম অনেক কেস জানি যেখানে ক্যান্সার পেশেন্টদের জাস্ট বুস্ট আপ করার জন্য বলা হয় যে ওনারা বেঁচে থাকবে। এ নিয়ে ভাবার কিছু নেই। কিন্তু আমার কিন্তু তা মনে হয় না। আমার মনে হয় বাবাকে যদি বাড়িতে নিয়ে আসা হয়, বিশেষ করে যদি অফিসে নিয়ে যাওয়া হয়, বাবার স্মৃতি ফিরে আসবে। কারণ অ্যাক্সিডেন্টটা তো অফিসের সামনেই হয়েছিল। কি বলছো কি তুমি জয়? একজন পেশেন্টকে অফিসে নিয়ে যাবো? ব্যাপারটা পাবলিক হয়ে যাবে না?
হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। তাহলে মামা অফিস কি করে সামলাবে? মনীষ, তোমার মামা বাড়ি অফিস কোনোটাই আর সামলাতে পারবেন না। প্রীতি, তাহলে অফিসকে সামলাবে? কেন? দাদার একমাত্র উত্তরাধিকারী তুই। এতদিন তো অফিসে কাজ করেছিস, সামলাতে পারবি না সব কিছু? হ্যাঁ মানে আমি চেষ্টা করলে তো পারবোই, কিন্তু ইনফ্যাক্ট আমাকে পারতেই হবে, না হলে বাবার। ইয়েস, তোকে পারতেই হবে। অফিসের সব কিছু তুই সামলাবি, আর বাড়ির সব কিছু আমি। এতদিন দাদা থাকতে এ বাড়িতে অনেক কিছু হয়েছে, আর নয়। আমি কোনো রকম বেয়াদবি সহ্য করব না। আমার কথার যদি কেউ অবাধ্য হয়, তাকে তক্ষুনি বাড়ির থেকে দূর করে দেব। এই কথাটা তোমরা সবাই কান খুলে শুনে রেখো। কি হবে মনীষ এবার? ভয় পেও না বৌদি, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। নমস্কার, আমি কৃষাণ। ভেতরে আসতে পারি? পারো, কিন্তু কে বলো তো তুমি? চেনা চেনা লাগছে, আমি তোমার কোথাও একটা দেখে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি দোয়েলের সেই বন্ধু না? হ্যাঁ, আপনি ঠিকই চিনেছেন। ও, এখন কেন এসছো বাবা? কি দরকার? না, আমি যেটা বলতে চাইছিলাম হ্যাঁ সেটা বলো, হচ্ছে যে কি দরকার? আর তো কিছু বলেন নেই বাবা, দোয়েলের তো বিয়ে হয়ে গেছে। মেজদির তো অনেকদিন আগে বিয়ে হয়ে গেছে। কৃষাণদা, তুমি জানতে না মেজদির বিয়ে হয়েছে? আমি জানি। খুব বড় ঘরে বিয়ে হয়েছে, খুব সুখে আছে দোয়েল। মা, এসব কথা বলার আগে ওকে আগে জিজ্ঞেস করো তো, সবকিছু জানা সত্ত্বেও ও এই বাড়িতে কেন এসছে? আচ্ছা বাবা, তুমি আবার দোয়েলের বাড়িতে যাওয়ার কথা ভাবছো না তো? আমি কিন্তু অনেক কষ্ট করে মেয়ের বিয়ে দিয়েছি। চিচি মাসিমা, কি বলছেন? দোয়েল এখন অন্য লোকের স্ত্রী। শোনো, এই সমস্ত কথা বন্ধ করে আগে পরিষ্কার করে বলো তো তোমার এখানে আসার উদ্দেশ্যটা কি? আমি বলছিলাম যে মানে কি? শুনলে তো, দোয়েলের বিয়ে হয়ে গেছে, ন্যাচুরালি ও এই বাড়িতে আর থাকে না। আমি আজ দোয়েলের জন্য আসিনি। তাহলে কিসের জন্য এসছো? আমি এসেছি রাইয়ের জন্য। মীরামা, কিছু বলবি দোয়েল? বাবার কি হলো বলো তো? জানি না রে, কোথা থেকে কি যে সব হয়ে গেল। তোমার কানাজি কেন বলো তো বাবাকে এত কষ্ট দিচ্ছে? সেই প্রশ্ন তো আমিও সমানে করে যাচ্ছি। মীরামা, বাবার যদি কিছু হয়ে যায় আমার কি হবে বলো তো?
রুদ্র আর পিসিমণি তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমি জানি তুমিও আমাকে আটকাতে পারবে না। চুপ কর বাবা, চুপ কর, চুপ করে সব কথা বলিস নি। ভগবানের উপর ভরসা রাখ, তিনি মাথার উপর রয়েছেন বাবা। ভগবান কেন সবসময় মাথার উপর থাকেন? কেন আমাদের পাশে থাকেন না বলো তো? এই বাড়িতে একমাত্র বাবার উপরই আমার ভরসা ছিল। এতগুলো বছর শুধু তো ওই মানুষটার ভরসায় কাটিয়ে দিলুম এ বাড়িতে। ও মানুষটা না থাকলে এতদিনে খড়কুটোর মতন কোথায় যে ভেসে যেতুম কে জানে। রামা, আমি এখন কি করবো বলো? কি করবো বলো না? আমি রামা, আমি শোন, সবসময় বাবার পাশে পাশে থাকবি বাবা। তোকে একটা কথা বলি, ডাক্তার চাই বলে বলুক, হয়তো তোর বাবা এখন মুখে কিছু বলতে পারছেন না, কিন্তু আমার স্থির বিশ্বাস উনি সব কিছু বুঝতে পারছেন। ওই অসহায় মানুষটাকে একা ফেলে যাসনি বাবা কোথাও, কোনোদিন যাসনি, কথা দে আমায়। প্রাণ থাকতে আমি কোনোদিনও ছেড়ে যাব না বাবাকে। আমি তোমায় কথা দিলাম রামা, আমি বাবাকে সুস্থ করে তুলবই, যে করেই হোক। কিন্তু রামা, বাবা ভালো হয়ে উঠবে তো রামা, ভালো হবে তো বাবা। নিশ্চয়ই হয়ে যাবে, দেখবি হয়ে যাবে রে, হয়ে যাবে, হয়ে যাবে। চল পুজোটা সেরে ফেরে। স্বামী জয় জগদীশ হরে, भक्त जनों के संकट दूर करे, जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे। আমি এখানে রাইয়ের জন্য এসেছি। রায়ের জন্য এসছো মানে? কি বলতে চাইছো কি তুমি? আমি রাইকে ভালোবাসি। কি? হ্যাঁ কাকিমা, আমি রাইকে ভালোবাসি। এই সম্পর্ক পাতাবার চেষ্টা একদম করবে না। স্পষ্টি বলো কি বলতে চাইছো। আমি বলতে চাইছি যে রাই এখন আমার জীবনের সব থেকে বড় সত্যি। আমি সত্যি রাইকে খুব ভালোবাসি। ভালোবাসা কত দেখলাম। তুমি কি ইয়ার্কি পেয়েছো? দুদিন আগে বলতে দোয়েলকে ভালোবাসো, আজ রাইকে ভালোবাসো। আমাদের বাড়িতে যদি আরেকটা মেয়ে থাকতো তাহলে দেখতিস কদিন পরে এসে বলতো তাকেও ভালোবাসি। আজকালকার ভালোবাসা যে কি সেটাই তো বুঝছি না বাবু। আপনারা বিশ্বাস করুন, আমি রাইকে সত্যি ভালোবাসি। দোয়েলের সঙ্গে আমার সম্পর্কটা একটা ভুল ছিল, কিন্তু রাইয়ের সাথে কি? রাইয়ের সাথে সম্পর্কটা খুব ঠিক, তাই তো? হ্যাঁ ঠিক ঠিক, কারণ যখন দোয়েল আমাকে ছেড়ে চলে গেছিল তখন রাই আমার পাশে এসে দাঁড়িয়েছিল। রাই যদি আমার পাশে এসে না দাঁড়াতো আজ আমি বেঁচে থাকতাম না।
ওই ছোকরা, অনেকক্ষণ ধরে তোমার এই নাটকটা দেখছি, আমার আর সহ্য হচ্ছে না। বেরিয়ে যাও এখান থেকে। সন্দীপ সন্দীপ এভাবে গায়ে হাত দিস না, হাজার হোক পরের ছেলে। কেন ছেড়ে দেবো জেঠিমা? তখন থেকে আমাদের রায়ের সম্বন্ধে যা ইচ্ছে উল্টোপাল্টা বলে যাচ্ছে। আমি উল্টো পাল্টা বলছি না, আপনাদের রাইও আমাকে ভালোবাসে। মুখ সামলে কথা বলবে কিন্তু, এবার কিন্তু আমার হাত উঠবে। তার আগে রাইকে জিজ্ঞেস করুন না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। আমার বোনকে আমি কি জিজ্ঞেস করব না করব সেটা আমি ডিসাইড করব। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আরে আরে দাদা, দাদা ঠিক আছে, ছাড় না, আমি রায়ের সঙ্গে কথা বলছি। দাঁড়া, রাই, এই রাই, রাই, তুই সত্যি করে বল তো, তুই আসিস কিষাণকে? রাই, রাই, রাই তুমি চুপ করে থেকো না, একটা কিছু উত্তর দাও। তুমি ভয় পাচ্ছ কেন রাই? তুমি না একদিন আমাকে সাহস দিয়েছিলে, আজ তুমি নিজেই ভয় পাচ্ছ। একটা কিছু বলো প্লিজ। পেয়েছো আমার বোনের উত্তর? পেয়েছো? এবার বেরিয়ে যাও, বেরো। আমি বেরোবো না। রাইয়ের উত্তর না শুনে আমি এখান থেকে বেরোবো না। রাই, রাই তুমি চুপ করে থেকো না, একটা কিছু বলো প্লিজ। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। শোনো না বাবা, তোমার যেতে বলছি, তুমি যাও না এখান থেকে, যাও না। আমি যাব না। আমি বলেছিলাম না, আমি বলেছিলাম না আপনাদের রাই আমাকে ভালোবাসে।